আমি একেবারে খুব খুব অনেস্টলি একটা কথা বলি। সিকিউরিটি থ্রেট মূলত তিনটা জায়গা থেকে আসে। যখন কিনা সরকার পতন হলো খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু এর পেছনে ছিল, মূল ষড়যন্ত্রকারী যারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে, তো তাদের তরফ থেকে সবসময় এক ধরনের সিকিউরিটি থ্রেট এসছে। তবে সেই বিষয়টা নিয়ে আমরা প্রথম থেকে প্রিপেয়ার ছিলাম। তবে এটাও সত্য যে এক ধরনের ডিসএগ্রিমেন্ট এই পুরো ঘটনার ন্যারেটিভ নিয়ে আমাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে ওই ডিসএগ্রিমেন্টটা বিডিআর জওয়ান আছে, বিডিআর জওয়ান এবং তাদের পরিবারবর্গের থেকে আছে। কারণ বিডিআর জওয়ান এবং তাদের পরিবারবর্গ যেই ধরনের ন্যারেটিভ এই ঘটনা সেট করেছে, তারা বলতে চাইছে যে এই ঘটনার মধ্যে তারা কোনোভাবে জড়িত ছিল না এবং ভেতরে বাইরের থেকে লোক গিয়ে, সেটা ইন্ডিয়ার থেকে হোক অথবা সেটা পলিটিশিয়ান হোক, তারা গিয়ে এই হত্যাযজ্ঞগুলো ঘটিয়েছে এবং তারা আসলে কোনোভাবে জড়িত ছিল না, অথবা তাদের মধ্যে অতিরিক্ত অল্প সংখ্যক জড়িত ছিল, ম্যাস আকারে জড়িত ছিল না। তো যার কারণে খুব স্বাভাবিকভাবেই যাদের কিনা বাবা হারা, যারা কিনা স্বামী হারা, তো সেই জায়গাটায় আমরা যখন বিচার চাইছি, সেই জায়গাটায় তো আসলে বিডিআর জওয়ানদের কথা আসবে, সেখানে তো আসলে সেটাকে একেবারে অ্যাভয়েড করা যাচ্ছে না। তো যার কারণে তাদের সঙ্গে যে এই ডিসএগ্রিমেন্টের কারণে সেই জায়গাটা থেকে কিছুটা হস্টিলিটি আমরা ফেস করেছি। এবং এই মুহূর্তে এই যে অ্যাজ উই স্ট্যান্ড টুডে, কমিশনের রিপোর্ট গতকালকে যেহেতু তারা প্রেস কনফারেন্স করেছে, তারপরে থেকে নতুন আকারে আমরা যেটা কিছুটা হলেও যেই জায়গাটায় আমাদের ভীতি কাজ করছে, সেটা হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিবর্গ নাম এখনো আসেনি, এবং মূলত সামরিক ব্যক্তিবর্গের নাম এখনো যেহেতু আসেনি, তারা যখন জানতে পারবে তখন আমি আশা করব যে শহীদ পরিবারের উপরে তাদের কোনো ধরনের তারা হস্টাইল হবেন না। কারণ এই লিস্টটা তো আমাদের না, লিস্টটা হচ্ছে গিয়ে মূলত কমিশনের। কমিশন তদন্ত করে যেহেতু বের করেছে, তবে সেই জায়গাটা থেকে আমাদের একটা ভয় আছে।